হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছি আর ব্রাশ নিয়ে আজকে বহুদিন পর বাইরে এলাম। তার কারণ বাইরেটায় ওয়েদারটাই রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর আমাদের বিস্কুট পাঁচিলের উপর বসেছিল, আমাকে দেখেই ম্যাও করছে, তাই একটু আদর করে নিলাম। ও ভীষণ সুইট আর ভীষণ কথা শোনে। ওদের মতন নিষ্পাপ প্রাণী আর কটা আছে, তাই না বলো? তো ওদিকে ফ্রেশ হয়েই ঘরে চলে এলাম আর মা বললো আমি গোপাল দিচ্ছি, তুই একটু গরম গরম চা বানা। শীতের সকালে একটু গরম গরম চা না খেলে না ভালোই লাগে না। মানে সকালে আর বিকেলে এই দুটো টাইম যেন চা চা লাগবেই লাগবে। তা বাইরে না হাওয়া ছাড়ছিল, তাই মাকে বললাম জানলাগুলো আজকে বন্ধ রাখি। কারণ তখন বাজে মোটামুটি 8:30। বেশ মানে হাওয়া দিচ্ছিল আর কি, রোদ ছিল কিন্তু হাওয়া দিচ্ছিল বলেই মাকে বললাম জানলাটা অফ থাক, ঘরটা ঠান্ডা হয়ে যাবে। তো চায়ের সাথে না আজকে একটু মুড়ি নিয়ে নিয়েছি। অনেক দিন পর একটু মুড়ি খাচ্ছি চায়ের সাথে। ভাবছি আজ মুড়িটাই ব্রেকফাস্ট করে নেবো, আর কিছু খেতে ভালো লাগছে না। এখন ঘড়িতে প্রায় বাজে 12টা আর পাপিয়া দিয়ে চলে এসছে। তার মাঝে টুকিটাকি কিছু কাজ ছিল নিজস্ব, সেটাই করছিলাম। তো পাপিয়া দিয়ে বললো কফি খাবে, কফি করলাম। আর ওদিকে পাপিয়া দিয়ে সমস্ত বাসনগুলো নিয়ে বাইরে গেল। তা যেহেতু ঘর মুছবে, তা মাকে বললাম ঝটপট করে সবজিগুলো তোমাকে কেটে দিই, কী কী রান্না হবে দেখি। দেখি মা রান্না করে না আমি রান্না করি, কারণ মার একটা জায়গায় যাওয়ার আছে। যেহেতু মা জামা কাপড় ভিজিয়েছে, কাচাকাচি করবে, ওদিকে পুজো দেবে, অনেকটা কাজ বাকি। তা তরকারিগুলো তো আগে কেটে নিই, তারপরে দেখি কি করা যায়। আর মা ওই দেখো সাইডে দাঁড়িয়ে আছে, মা আমার জন্য বানাচ্ছে কুলেখাড়ার রস। অনেক দিন বলতে 3-4 দিন হলো কুলেখাড়া পাতাগুলো এনেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই মনে আছে? ঘুরতে গিয়েছিল, তো ওই কুলেখাড়া পাতার রস করে আজকে আমাকে খাওয়াবে। তোমাদেরকে দেখালাম মা কুলেখাড়া মানে বাচ্ছে আর কি। আর এই কুলেখাড়ার রস বানিয়ে আমার হাতে দিয়েছে। ছোটবেলায় তো মারধর দিয়ে খাইয়ে দিয়েছে, কিন্তু এই এখন তো খেতে গেলে একটুখানি ভাবনা চিন্তার ব্যাপার। এই যে আমাদের পাপিয়াদি কাজ করে আমাদের বাড়িতে, কিন্তু কাজ করে ঠিক আছে, কিন্তু মানুষটা খুব আপন আমাদের কাছে। তো চলো সবাই মিলে রক্ত তৈরি করি আর কি। এই যে দেখি কেমন খেতে। এই যে আমার মাও আছে, সবাই মিলে খাচ্ছে, জানি না। এই দেখো সবাই মিলে খাচ্ছে, আমি স্নান করে উঠেছি, এটা খাচ্ছে, দেখি কি মনে হচ্ছে স্পেশাল কিছু? না খারাপ লাগছে না, ভালোই লাগছে। তিতা নেই, কারণ মা হচ্ছে গরম ধরে ফুটিয়েছিল। এই পাপিয়াদি শেষ করে দিলাম, শেষ করতে পারলাম না। ঠিক আছে চলো খেয়ে নি, পরে আসছি। কেমন রান্না করতে হবে, যে রান্না করছিলাম, রান্না করতে করতে মা ডাকলো। হ্যালো এভরিওয়ান, দেখতেই পেলে সবাই মিলে একটুখানি মানে কফির আড্ডায় বেশ জমে গিয়েছিল, গল্প করছিলাম সবাই মিলে, বেশ হাসাহাসি হচ্ছিল। আর গল্প করলে তো হবে না, দুপুরবেলা রান্নাও করতে হবে। আর সানডে আজকে, তারপরে মা অনেক কাছাকাছি ভিজিয়েছে, তারপরে মা একটা জায়গায় যাবে। তো মাকে বললাম ঠিক আছে তুমি ওদিকে কাছাকাছি করো, আর আমি এদিকে করে নিচ্ছি টুকটাক রান্নাগুলো। তাই চলে এলাম রান্নাঘরে। ঝটপট করে 3টে গ্যাস রয়েছে, 3টে গ্যাসে সমস্ত কিছু বসিয়ে দেবো, অসুবিধার কোনো কারণ নেই, ঝটপট করে হয়ে যাবে। বেশি বাজে না, এখন ঘড়িতে প্রায় 12টা বাজে, হয়ে যাবে ঝটপট করে রান্না। আর ভীষণ ঠান্ডা লেগেছে, ওই মাসিমণির বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে মানে ট্রেনে পাশে বসেছিলাম জানলার পাশে, হাওয়া খেয়েছি মনে হয় সুখে। ব্যাস বাড়িতে এসে আর গলা ব্যথা, বেশ ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে ওষুধ খাচ্ছি, সেরে যাবে, অসুবিধা নেই। তো চলো কি কি রান্না করছি না করছি এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিই। ওখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি, এক ঝলক শেয়ার। সানডে স্পেশাল চিকেন করব। আর মা যেহেতু চিকেন খায় না, মায়ের জন্যে 2 রকম মাছ নিয়েছি। না শুধুমাত্র মায়ের জন্য নয়, আমাদের জন্য। চিকেনের সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি। আর আজকে কাচ্চি মাছটা আলু, তারপরে ছিম আর ওখানে পেঁয়াজকুলি নিয়েছিলাম। এই নতুন পেঁয়াজকুলি দিয়ে এই কাচ্চি মাছ খেতে খুব ভালো লাগে। আর এই মাছটা না এই প্রথমবার আমাদের বাড়িতে এলো, আর বললো খুব ভালো নাকি খেতে। তো চলো রান্না করে দেখি কেমন খেতে হয়। তো সমস্ত কিছু তো গুছিয়ে নিয়েছি, আর একে একে সমস্ত রান্নাগুলো করে নেবো। ভাবছি আরেকটা গ্যাসে আমি একটু ভাতটা বসিয়ে দেবো, তাহলে ঝটপট করে হয়ে যাবে। আর ওদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোর আগেই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। তাই দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। ভাবছি আজকে ওই যে নতুন মাছটা তোমাদেরকে দেখালাম, সিলভার পমপ্লেট নামটা, হ্যাঁ মনে পড়েছে এতক্ষণে, বলেছিল কিন্তু মনে ছিল না। তো রান্না করে দেখি কেমন হয়, এই প্রথম তো খাবো। ভাবছি পেঁয়াজ রসুন দিয়েই করব। একটু হালকা মাছটায় গন্ধ রয়েছে, গন্ধ বলতে মাছটায় গন্ধ, মাছটা খুবই ভালো ছিল।
তো একটুখানি কড়া করে ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে সমস্ত মাছগুলো তুলে নেব। তো রান্না করি, কোনো একদিন যদি আবারও নেওয়া হয় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কারণ ভীষণ ভালো খেতে হয়েছিল মাছটা। তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ভাবছি একটু আলু, ওই আলু ভাজার থেকেও একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। মাছে না ঠিক আলু না পড়লে আমার ভালো লাগে না, যে কোনো মাছেই। তা আলুটা ভেজেই একটু জিরে সম্বারা দিয়েছিলাম, পেঁয়াজ রসুনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে একদম মাছটা রান্না করে নিলাম। আর ওই মাছটা রান্না করে রেখে দিয়েই আমি কাচ্চি মাছটাও রান্না করে নিচ্ছি। ওদিকে তো মাছটা সব রান্না করা হয়ে গেছে, একটা গ্যাসে চিকেন বসিয়ে দিয়েছি, আর আরেকটা গ্যাসে না ভাই বললো আজকে আমাকে একটু ফ্রাইড রাইস করে দিবি। তা আমি ভাবলাম শুধু ফ্রাইড রাইস করবো, একটু এগ চিকেন যেহেতু রয়েছে তাই এগ চিকেন ফ্রাইড রাইস করে দিই। এই সমস্ত রান্নাগুলো করছি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম, তার কারণ রান্নাবান্না সব হয়ে গেছে। আর মা বললাম একটা জায়গায় বেরোবে, তো মা বললো অল্প একটু বেড়ে দিতে, তাই মায়ের খাবারটা বেড়ে দিই। কী বেড়ে দিই মাকে, মা চিকেন খায় না, তো সেই কারণেই মাছ হয়েছে, একটু রাইস এই দিয়েই খেয়ে যাবে বললো। তো চলো মাকে খাবারটা বেড়ে দিই, আর কি রান্না করেছি তোমাদেরকে অবশ্যই এক ঝলক দেখিয়ে দেবো। মা যেহেতু একটা জায়গায় যাবে তাই মায়ের ঝটপট করে খাবারটা বেড়ে নিলাম। তো দেখো মা চিকেন খায় না, চিকেনগুলো তুলে রেখে দিয়েছিলাম, তো রাইস দিয়েছি আর সমস্ত মাকে খাবারগুলো গুছিয়ে দিলাম। আর এদিকে চিকেনটা না একটু নিভা আছে, সুন্দর করে হচ্ছে, চিকেন কষাটা ঠিক ওইভাবে না হলে ভালো লাগে না। আর সমস্ত মাছগুলোও হয়ে গেছে, এরপর আমি স্নানটাও করি। ওদিকে সমস্ত রান্নাগুলো করে রান্নাঘর পরিষ্কার করে একদম চলে গেছিলাম স্নানে। আর ওদিকে মা তো বেরিয়েছে, বললাম মা একটু যাবে একটা কাজে, তা আমি স্নানটা করে নিলাম। আর বেলা তো অনেকটা ছোট হয়ে গেছে, স্নানটা যদি ঠিক টাইমে না করি না ঠান্ডা লেগে যাবে, এমনিতেই তো ঠান্ডা লেগে গেছে অলরেডি। মাসিমণির বাড়ি থেকে আসার সময় বেশি পাকামো করে জানলার ধারে বসেছিলাম আর হাওয়া খেতে খেতে। তো চলো আমিও খেয়ে নেবো, কারণ ঘড়িতে এখন 2:30 বেজে গেছে। আর দেখো তোমাদের সাথে থালিটা শেয়ার করে নিচ্ছি। না, এতগুলো খাবার একদমই খাইনি, থালাটা দেখতে সুন্দর লাগার জন্যে, আর তোমাদের সাথে একটু শেয়ার করি দুপুরের থালি বলে। তো একটু সাজিয়ে গুছিয়ে না দেখালে না ঠিক ভিডিওটা ভালো লাগে না, তা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম অল্প অল্প করে। তো দেখো সমস্ত বাটিগুলো নামিয়ে রেখে দিলাম, আর প্রত্যেকটা বাটি থেকে অল্প অল্প করে খাবার নিয়ে খাচ্ছি, কারণ এত খাবার খেলে ওয়েট আর কমবে না, ওয়েট বাড়তেই থাকবে। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে খেতে খেতে হয় ব্লগ নালে একটা সিনেমা, এই অভ্যেসটা আমার খুব বাজে দাঁড়িয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি। হ্যালো এভরিওয়ান, চলে এলাম খাওয়া দাওয়া করে, ভাবছি একটু ঘুমিয়ে নেবো। খাওয়া দাওয়া তো করলাম, তোমরা যতগুলো খাবার দেখেছো ঠিক কতগুলো খাবার খাইনি, জাস্ট ওই ভিডিও করতে হয় দেখতে ভালো লাগার জন্য আর কি। তো অল্প অল্প করে সব খেয়েছি, আর মায়ের জন্য রেখে দিয়েছি। মা তো নেই, মা একটু বেরিয়েছে, চলে আসবে বিকেলের মধ্যে, একটু কাজে গিয়েছে। আর আমি ভাবছি একটু শুয়ে নেবো, 5:30 থেকে গান শেখানো রয়েছে। আর ভীষণভাবে ঠান্ডা লেগেছে, কোনো টেস্টই পাচ্ছি না, সব থেকে বড়ো ব্যাপার এতটাই ঠান্ডা লেগেছে। তো এই মাংস খেয়েছি, তো এই যে এই লজেনগুলো, এই কফি লজেন আমার ভীষণ ভালো লাগে। মাংস বলো মানে কিছু খেলে পরে না কিছু একটা মুখের মধ্যে না দিলে ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে একটু লজেন নিয়েছি, লজেন খেতে খেতে একটু ঘুমাই। আর কি বলবো, পরে আসছি। কেমন খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে গিয়েছিলাম, আর কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটা টের পাইনি। আমার স্টুডেন্ট চলে এসছে, বাবা আমাকে ডাকলো, আমি একটু ফ্রেশ হয়েই আমি ওকে শেখাতে বসে গেলাম। তার মধ্যে মাও চলে এসেছে, আর মা চলে আসাতেই আমার গান শেখানো প্রায় হয়ে গেছে। মিনিমাম 40-45 মিনিট লাগে একজনকে গান শেখাতে। তো মা বললো একটু গরম গরম চা কর, কারণ নিমন্ত্রণ বাড়িতে অনেকটা বেলা করে খেয়েছে মা, তো পেটটা ভার হয়ে আছে, আর কিছু খাবে না। তো একটু ভাবছি চা করে নেবো আদা দিয়ে, আর যেহেতু আমরা লিকার চা খেয়ে থাকি, একটু আদা না দিলে না চাটা ঠিক খেতে ভালো লাগে না। তো চলো চাটা ঝটপট করে নিই, চায়ের আড্ডায় তারপরে দেখা হচ্ছে। এদিকে চায়ের জলটা বসাতে ভাই দেখলাম এলো, আর আমার কাছে আবদার করলো, দিদি আজকে তোর হাতের একটু পেঁয়াজি খাবো। পেঁয়াজি করবি? আনলাম কেন করবো না, একটু ওয়েট করে যা। তা চায়ের জলটা একটু কমিয়ে দিলাম, আর পেঁয়াজির সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। বেশি তো টাইম লাগে না, বেসন পেঁয়াজ লঙ্কা কুচি আর একটুখানি খাবার সোডা দিয়েছিলাম যাতে পেঁয়াজিগুলো একটু মুচমুচে হয়। ওদিকে চাটা সমস্ত বেড়ে নিয়েছি, আর পেঁয়াজিগুলো গরম গরম করে ভেজে নিচ্ছি। চাটা দিয়ে আসবো, একসাথেই নিয়ে যাব পেঁয়াজিগুলো। দেখো একদম সুন্দরভাবে ছাকা তেলে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আর এই শীতকালে এই গরম গরম চায়ের সাথে পেঁয়াজি চপ মানে সমস্ত কিছু বেশ ভালোই লাগে। তোমরা কে কে এরকম মানে চায়ের সাথে স্ন্যাক্স খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, কিন্তু বেশি খাই না, তার কারণ ওয়েটটাও বেড়ে যাচ্ছে। তো চাটা খেতে খেতেই মা দেখলাম রেডি হয়ে গেল হঠাৎ করেই, কারণ মা যাবে একটু ডাক্তারখানায়, মানে দিদাকে নিয়ে। তো সেই ক্ষেত্রে মা রেডি হয়ে গেল, তা মাকে বললাম একদম গরম গরম খেয়ে তারপরে
মাঝে আর ভিডিও করিনি, একটু বসে গল্প করছিলাম, সেটা তোমাদের সাথে কি শেয়ার করব। একেবারে রাতের খাবার নিয়ে চলে এলাম। দুপুরে একটু চিকেন ছিল, আর সন্ধ্যেবেলায় না একটু পেঁয়াজি করেছিলাম, তো রেখে দিয়েছিলাম মানে ওই পেঁয়াজির ওই ডোটা, তো সেটাই একটু গরম গরম করে ভেজে নিলাম। আর রোজকার মতন রাতে ঘুমানোর আগে নিজেকে তো ফ্রেশ করে নিতেই হবে, আর ব্রাশ না করে একদম ঘুমাতে পারি না। এটা খুব ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট, তোমরা বলবে কমেন্ট করে। আমি তো জানি এটা গুড হ্যাবিট। আর ওদিকে মা বিছানাটা করে নিচ্ছে। মা বললো আমি আজকে বিছানাটা করে নিচ্ছি, তুই ফ্রেশ হয়ে নেই, রোজই তো তুই করিস কম বেশি। তা ঠিক আছে চলো, মা যখন বললো কোনো ব্যাপার নয়, মা করতে থাকুক। আর এদিকে না এই ওপরে ডেস্কটার ওপরটাই প্রচণ্ড মানে জিনিস অগোছালো হয়ে রয়েছে, সেগুলো একটু টুকটাক করে গুছিয়ে নিলাম। লিপস্টিকের জায়গায় লিপস্টিক, ওগুলো পড়ার সময় যেখানে খুশি সেখানেই রেখে চলে যাই, আর গোছানোর সময় গুছিয়ে তো রাখতেই হবে। ঠিক আছে চলো, আমিও রেডি হয়ে নিই, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো এখানে টাটা।